আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো কাটা ছাড়া কিভাবে মাছ রান্না করব তাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এখন আমি বসাই দিছি চুলায়। তো একটু হলুদ অ্যাড করছি, এখানে হলুদ দিয়ে এগুলোকে জাল করব। মাছটাকে প্রথমে সিদ্ধ করে নিতে হবে, তা আমি সিদ্ধ করে নিচ্ছি একটু হলুদ দিয়ে। আরও একটু হলুদ মনে হচ্ছে লাগবে, তো দিয়ে দিলাম। তো এখন আমি ঢেকে দিব। তো এটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। মাছ সিদ্ধ হতে বেশি সময় লাগে না, হয়ে গেছে। তো এখন আমি পানিটা ফেলে দিব, মাছ বেছে নিব। এভাবে কাটা থেকে মাছটা ছাড়িয়ে নিতে হবে। তো আমি সবগুলো মাছ ছাড়িয়ে নিচ্ছি। তো সব উপকরণগুলো এক নজর দেখিয়ে নিলাম আমি কি কি এখানে ব্যবহার করব। তো চুলায় প্যান বসিয়ে দিয়েছি, এখন আমি রান্নার জন্য প্রস্তুত হচ্ছি। তো চলুন কিভাবে রান্নাটা শুরু করতেছি তা শুরু করি। প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি প্যানে। তো তেলটা গরম হলে আমি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা ভেজে নিতে হবে, বাদামি হওয়ার আগ পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিব। তো প্রায় হয়ে যাচ্ছে ভাজা, পেঁয়াজগুলো নরম হয়ে গেছে, আর কিছুক্ষণ ভেজে নিতে হবে। পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে। এখন আমি এখানে একটু পানি অ্যাড করে দিব। পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা আগে দিলে ভালো হয়। কেউ কেউ মনে করেন যে মরিচ হলুদের গুঁড়ো আগে দেয়, তো এগুলো পুড়ে যায়। আমার এটা ভালো লাগে না, তাই আমি আগে পানি ব্যবহার করি। তো মরিচ এবং রসুন কুচি দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিব এখানে ধনের গুঁড়ো, উপরে পড়ে গেছে। তারপর আমি লবণ দিয়ে দিব। মানে এইভাবে মশলাগুলো দিলে হয় কি, মানে একটু ইয়াটা ভালো আসে। সব কিছুরই কিন্তু ইয়া আছে, কি বলে এটাকে, স্টেপ বাই স্টেপ। তো ওগুলো আগে দিলে ভালো হয়। যেইভাবে আমি রান্না করতেছি এইভাবে রান্না করলে একটু ইয়াটা কালারফুল হয়। তো হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এখানে আবার একটু পানি অ্যাড করতে হবে, কারণ মশলাটা শুকিয়ে গিয়েছে। আবার পানি ইউজ করলাম। মশলাটা দেখে খেতে ইচ্ছা করছে, এত সুন্দর একটা ফ্লেভার এবং
কালার আসছে, খুবই সুন্দর, খুবই টেস্টি। এই যে মাছগুলো বেছে রাখা মাছগুলো দিয়ে দিলাম। তরকারিটা খুবই লোভনীয় এবং আকর্ষণীয় হয়েছে। কাটা ছাড়া মাছ আমি যেভাবে রান্না করেছি, এভাবে রান্না করে খেলে টেস্টি, মনে করেন যে এইভাবে কাঁটাযুক্ত রান্না করলে যেই টেস্ট পাওয়া যায় এতে অনেক গুণ বেড়ে যায়। এভাবে রান্না করলে আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন যে কতটা মজা, টেস্টি, সুস্বাদু হয় খাবারটা। মাছগুলো তো আমার কষানো হয়েছে মাছগুলোকে। এখন আমি একটু পানি দিয়ে দিব মাছগুলো আরো ভালোভাবে সিদ্ধ করার জন্য। তো মাঝখানে একটু তরকারিটা আবার একটু নেড়ে চেড়ে দেখে নিচ্ছি সব কিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, লবণ সব কিছু ঠিক আছে, ঝাল হয়েছে একটু। আমি একটু ঝাল পছন্দ করি, তাই ঝালটাও আমার ঝাল হলে ভালো লাগে, অনেকের হয়তো এটা ভালো লাগে না। তো সব মিলিয়ে অসাধারণ হয়েছে আমার তরকারিটা। আপনারা রান্না করে খেয়ে দেখবেন আসলে কেমন টেস্ট হয়। তো এখানে লেবু পাতা ব্যবহার করা যেত, আমার কাছে ছিল না, তা আমি ব্যবহার করতে পারিনি। আপনারা চাইলে লেবু পাতা অ্যাড করতে পারেন। তো আমার রেসিপিটা কেমন হয়েছে আপনারা রান্না করে খেয়ে টেস্টটা বুঝে নেবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।